আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? দোয়া করি আল্লাহর কাছে সবাই ভালো ও সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হাতের মাখানো খিচুড়ি রান্না করব। তো এখানে আমি মসুর ডাউল আর চাউল এটা নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর বুটের ডাউল আমি এটা সিদ্ধ করে রেখেছি। তো এখন আমি খিচুড়িটা মাখাবো। এই পাতিল নিলাম, এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব জিরা গুঁড়ো, তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়ো, মানে গোসে আমরা যেই মশলা খাই সেটা ফাঁকি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়ো। খিচুড়ির মধ্যে পাঁচফোড়ন দিলে অনেক মজা হয়, খেতে টেস্টি হয়। তো এখন আমি এখানে দেব সরিষা তেল। সরিষা তেল দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মশলাগুলো মেখে নেব। মশলাটা হাতে মেখে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব চাউল আর মসুর ডাউলটা একসঙ্গে আমি ধুয়ে নিয়েছি। এখন এই চাউলটাও আমি এখানে মেখে নিব। হাতে মাখানো খিচুড়িটা অনেক মজা লাগে খেতে। আপনারা চাইলে এই বাগার দিয়েও রাঁধতে পারবেন, কিন্তু একদিন হাতে মেখে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখুন, টেস্ট লাগে খেতে, ভালোই লাগে। বেশিরভাগ আমাদের পরিবারে হাতে মাখা খিচুড়িটাই পছন্দ করে, তবে সিদ্ধ চাউলের হতে হবে। চাইলে আপনারা আতপ চাউলেরও করতে পারেন, কিন্তু আমি এটা সিদ্ধ চাউল নিয়েছি। এটা ভালো করে দেখুন, চাউলটা মাখানো হয়ে গেছে। খুব সুন্দর করে মাখাইতে হবে। এই দেখুন মাখানো হয়ে গেছে। হাতের মধ্যে যত আপনারা মাখাইতে পারবেন ততই ভালো। আমি মেখে নিয়েছি, এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, পানি দিয়েছি। এখন আমি দেখুন তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে এখন দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা চুলাতে খিচুড়িগুলো বসিয়ে দেব। চলুন বসিয়ে দেওয়া যাক।
চুলাতে বসিয়ে দিছি। এখন আমি চুলা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। দেখুন এখন আমি এখানে সিদ্ধ বুটের ডালটা খিচুড়িতে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ আস্তা দিয়ে দিচ্ছি এবং আমি এখানে ঘি দিয়ে দিলাম। একটু লাড়া দিতে হবে। এখন একটু ঢেকে দিব। দেখুন খিচুড়িটা হয়ে গেছে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় একবার হলেও হাতে মাখানো খিচুড়ি রান্না করে খান। আশা করছি খুবই ভালো এবং টেস্ট লাগবে খেতে। এই দেখুন এইভাবে এরকম ঠিক এরকম করে খাবেন। এই যে এরকম বেশি ঝরঝরাও করবেন না, কিন্তু নামায় রাখলেই ঝরঝরা হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই প্রত্যাশায় রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।